দিয়া বলল এই ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। সুদামা যাইতে যাইতে চিন্তা করলেন আমার প্রভু হলেন দ্বারকার রাজা, কত মিষ্টি, কত ফল, কত অন্নব্যঞ্জন গোবিন্দকে কৃষ্ণকে মানুষের সেবা দেয়, আর আমার এই ভিক্ষা করা চাই বাজার তিনি কি সেবা করবে? এই চিন্তা করতে করতে তিনি চোখের জলে সিরাগুলি চাই বাজারি ভিজাইলে খুলে গেছে। যখন প্রভুর কাছে গেলেন হাঁটতে হাঁটতে সুদামার পা গুলি খুলে গেছে, রক্ত পড়তেছে জোর। যখন নাকি তার কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আমার প্রভুকে আমি দর্শন করতে এসেছি। গেটের দারোয়ান বলল দাঁড়াও খানিকক্ষণ, আমি প্রভুর কাছে দেখা করে আসি। যখন প্রভুর কাছে বলছে তোমার একজন বাল্যকালের বন্ধু সুদামা ভক্ত এসেছে তোমাকে দেখা করতে, প্রভু আসতে দেবো? সর্বনাশ, তুমি দেখবি কি আমি তাকে গিয়ে আলিঙ্গন করে রুমের ভিতরে নিয়ে আসি। যখন আলিঙ্গন করে তাকে ঘরের ভিতরে রুমের ভিতরে নিচে, প্রভু যে রত্ন সিংহাসন রুমের মধ্যে থাকেন ওই রুমের ভিতরে নিয়ে এই রত্ন সিংহাসনে সহজে কেউ বসতে পারে না, সেই রত্ন সিংহাসনে নিয়ে সুদামাকে বসাইলেন। বসাইয়া আগে চোখের জল দিয়া তারপরে তার চরণ ভিজাইলেন, তারপরে দধি দুগ্ধ গীত দিয়া তার চরণ ধুয়াইলেন। সুদামা কি প্রভুর একজন ভক্ত নয়, শিষ্য নয়? তাইলে সুদামা এমন কি করেছিলেন যার কারণে জগৎ গুরু সুদামার চরণ নয়নের জল দিয়া ধুয়াইলো? আমরা তো গুরুদেবের চরণ শুধু নদীর জল, টিউবওয়েলের জল দিয়া ধুয়াই, কিন্তু নয়নের জল দিয়ে গুরুদেবের চরণ ধোয়ানোর ভাগ্য আমাদের অনেকেরই জীবনে হয় না। কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দ দেখাই দিয়েছে গুরু বাড়িতে আসলে তাকে নয়নের জল দিয়া ধোয়াইতে। কিন্তু আজ তাইলে সুদামার এমন কি ভাগ্য, কি পুণ্য করেছিল? সেই পুণ্যটা ছিল একমাত্র তার প্রতি টান, ভালোবাসা, ভক্তি। এবং এর নাম হলো একটা লোহা আর একটা চুম্বকের যেমন মধ্যে একটা আকর্ষণ থাকে, টান থাকে, জীবাত্মা পরমাত্মা, এটার নাম হলো অর্জুন এবং কৃষ্ণ, এটার নাম হলো ভক্ত হনুমান আর শ্রীরাম, এটার নাম হলো গুরু এবং শিষ্য। শিষ্য গুরু হইতে গেলে এমন হইতে হবে। একবার আমরা শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, আর একটু আলোচনা একটু দিয়ে নিই না, প্রশ্নটা জগতে সকলেরই থাকবে, কালকে বলে দিবে যে গুসাই মূলটা দেশের একটা কথা হয়ে গেল, আমি সামান্য একটু করে আলোচনাটা একবারই শেষ করব। নাইলে কি বক্তার কি কষ্ট হচ্ছে সবার? না, এই কথা দেব নাকি আরেকদিন দেব? রাইখা দেব, আজকে নাম করে দেব, শেষ করে শেষ করে 1 ঘন্টা দিবস দেবে। ধন্যবাদ।